I4344 বইয়ে আমরা ইনফিনিট সিরিজ, ইনফিনিট সাম ও ইনফিনিট সিরিজ এর কনভারজেন্সি ও ডাইভারজেন্সি সম্পর্কে জানব। শুরুতেই আমরা লিমিট সম্পর্কে কিছুটা আইডিয়া নেব। x এর একটি ফাংশন y ইকুয়াল x² - 1 ডিভাইডেড বাই x - 1 এভাবে ডিফাইন করা আছে। যদি আমরা ফাংশনটিতে x এর ভ্যালু 1 ইনপুট করি তাহলে ফাংশনাল ভ্যালু হবে 1² - 1 ডিভাইডেড বাই 1 - 1 ইকুয়াল 0/0, যা ম্যাথমেটিক্যালি ইনডিটারমিনেট ফর্ম। তাহলে এক্ষেত্রে আমরা ফাংশনাল ভ্যালু ডিটারমিন করতে পারছি না। তবে যদি এক্স্যাক্ট 1 না বসিয়ে অন্য যে কোনো ভ্যালু বা 1-এর খুব কাছাকাছি কোনো ভ্যালু ইনপুট দেই তাহলে আমরা ফাংশনাল ভ্যালু পাচ্ছি। যেমন x এর ভ্যালু 1-এর ক্লোজ এবং লেস দেন 1 0.999 বসালে ফাংশনাল ভ্যালু y ইকুয়াল 1.999 আসে। আবার x এর ভ্যালু 1-এর ক্লোজ তবে গ্রেটার দেন 1.001 বসালে ফাংশনাল ভ্যালু y ইকুয়াল 2.001 পাচ্ছি। অর্থাৎ x এর ভ্যালু 1 বাদে বাকি যে কোনো ভ্যালুর জন্য আমরা ফাংশনাল ভ্যালু পাচ্ছি। এখানে ঠিক আগের ফাংশনটিকেই লিমিটের মাধ্যমে লিখি। লিমিট x টেন্ডস টু 1 x² - 1 ডিভাইডেড বাই x - 1। আমরা আগের স্লাইডে দেখেছি x ইকুয়াল 1-এ ফাংশনটির ভ্যালু না পাওয়া গেলেও লেফট বা রাইট সাইড থেকে x এর ভ্যালু যত 1-এর দিকে অ্যাপ্রোচ করছে ফাংশনের লিমিটিং ভ্যালু ততই 2-এর দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে লিমিট অফ x² - 1 ডিভাইডেড বাই x - 1 হবে 2। পরের প্রবলেমটি লিমিট x টেন্ডস টু 10 x/2 তে ফাংশনে x এর ভ্যালু 10 বসালে ফাংশনাল ভ্যালু 10/2 ইকুয়াল 5। আবার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x ফাংশনে x এর পরিবর্তে ইনফিনিটি বসালে 1/∞ অর্থাৎ 1 লার্জ নাম্বার যা টেন্ডস টু 0। তাহলে লিমিট অফ 1/x ইকুয়াল 0 হবে। প্রথমে ফার্স্ট ফিগারটি লক্ষ্য করি। y ভার্সেস x কোঅর্ডিনেটিং সিস্টেমে y ইকুয়াল f অফ x এর কার্ভটিতে x কোঅর্ডিনেট a c b দেখানো হয়েছে। কার্ভটির x ইকুয়াল a তে ফাংশনাল ভ্যালু f অফ a। তাহলে লিমিট x টেন্ডস টু a f অফ x ইকুয়াল f অফ a। আবার x ইকুয়াল b তে ফাংশনাল ভ্যালু f অফ b। দেয়ারফর লিমিট x টেন্ডস টু b f অফ x ইকুয়াল f অফ b। এবার x ইকুয়াল c তে ফাংশনাল ভ্যালু গ্রাফ হতে দেখছি 0। তাহলে লিমিট x টেন্ডস টু c f অফ x ইকুয়াল f অফ c ইকুয়াল 0। আবার সেকেন্ড ফিগারে y ইকুয়াল f অফ x ইকুয়াল 1/x² এর গ্রাফ দেখানো হয়েছে। 1/x² এর গ্রাফে দুটি এক্সপোনেনশিয়াল কার্ভ y অ্যাক্সিসের পজিটিভ পার্টে থাকে। গ্রাফটিকে ভালোভাবে অবজার্ভ করলে দেখি x এর ভ্যালু আমরা যত লার্জ নাম্বার নেব অর্থাৎ x যত ইনফিনিটি এর দিকে অ্যাপ্রোচ করবে গ্রাফের রাইট সাইডের কার্ভটি x অ্যাক্সিসের আরও ক্লোজ হচ্ছে। আর আমরা জানি x অ্যাক্সিসে y ইকুয়াল 0। তাহলে x যত লার্জ নাম্বার হচ্ছে ফাংশনটির ভ্যালু তত 0 এর দিকে অ্যাপ্রোচ করছে। অর্থাৎ x টেন্ডস টু ইনফিনিটি হলে লিমিট অফ দ্য ফাংশন হবে 0। আবার থার্ড ফিগারটিতে y ইকুয়াল f অফ x ইকুয়াল -1/x² এর গ্রাফ দেখানো হয়েছে। -1/x² এর গ্রাফেও দুটি এক্সপোনেনশিয়াল কার্ভ y অ্যাক্সিসের নেগেটিভ পার্টে এক্সিস্ট করে। এখন আমরা গ্রাফে দেখতে পাচ্ছি x এর ভ্যালু নেগেটিভ বা পজিটিভ হতে যত 0 এর দিকে রিচ করে লেফট সাইড বা রাইট সাইডের কার্ভ দুটি y অ্যাক্সিসের তত নেগেটিভে যাচ্ছে। অর্থাৎ ফাংশনের ভ্যালু তত ছোট হচ্ছে। তাহলে লিমিট অফ ফাংশন হবে -∞। যদি মডুলাস অফ r লেস দেন 1 হয় তাহলে জিওমেট্রিক সিরিজ সবসময় কনভার্জ করে। কনভার্জ করার অর্থ হলো সিরিজে যত নাম্বার অফ টার্মস বাড়তে থাকবে তার সাম সবসময় একটি ফিক্সড ভ্যালুর কাছাকাছি থাকবে। তখন ar⁻k−1 এর সামেশন ফ্রম k ইকুয়াল 1 টু ইনফিনিটি বা এই ইনফিনিট সিরিজটিকে টার্ম বাই টার্ম আকারে লিখলে a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ডট প্লাস ar⁻n−1 প্লাস ডট হবে, যার ইনফিনিট সাম হবে a/1 - r। তবে যদি মডুলাস অফ r গ্রেটার দেন 1 হয় তাহলে ইনফিনিট সিরিজটির সাম ±∞ হবে বা সিরিজটি অলওয়েজ ডাইভারজেন্ট হবে। এই ইনফিনিট সিরিজটিতে সাম বের করতে বলা হয়েছে, যা আমাদের জিওমেট্রিক সিরিজের সাথে হুবহু মিলছে না। তাই সিরিজের টার্মগুলো ভালোভাবে অবজার্ভ করে আমরা একটি জেনারেল টার্ম বের করার ট্রাই করব। যেমন এখানে নিউমারেটর এ অলওয়েজ 2010 ও
ডিনোমিনেটর এর ফার্স্ট টার্মগুলো 1, 3, 5, ডট এর জন্য জেনারেলাইজেশনে 2n-1 এবং সেকেন্ড টার্মগুলো 3, 5, 7, ডট এর জন্য জেনারেলাইজেশনে 2n+1 বসালে জেনারেল টার্ম un হবে 2010 ডিভাইডেড বাই 2n-1 ইন্টু 2n+1। এখন 2010 কমন নিয়ে 1/2n-1 ইন্টু 2n+1কে পার্শিয়াল ফ্র্যাকশনে নিলে পাচ্ছি 2010 ইন্টু 1/2 ইন্টু 2n-1 মাইনাস 1/2 ইন্টু 2n+1, যা সিম্পলিফাই করে 505 ইন্টু 1/2n-1 মাইনাস 1/2n+1 পাওয়া যাচ্ছে। এবার un এ n ইকুয়াল 1 বসিয়ে পাই 505 ইন্টু 1/1 মাইনাস 1/3। আবার n ইকুয়াল 2 বসিয়ে পাচ্ছি 505 ইন্টু 1/3 মাইনাস 1/5। n ইকুয়াল 3 বসিয়ে 505 ইন্টু 1/5 মাইনাস 1/7। এভাবে আরও টার্ম বের করে সাম নিলে আমরা পাচ্ছি Sn ইকুয়াল 505 ইন্টু 1/1 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/7 প্লাস ডট। যদি n লার্জ নাম্বার হয় তাহলে সবগুলো ভ্যালু ক্যান্সেলড হয়ে শুধু ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট টার্ম ও 1 বাই লার্জ নাম্বার থাকবে। আমরা জানি 1 বাই লার্জ নাম্বার টেন্স টু 0, তাহলে সিরিজটির সাম হবে 505 ইন্টু 1/1 ইকুয়াল 505। কোশ্চেনে ট্রায়াঙ্গেল OPQ আইসোসেলেস ও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন PQ ইকুয়াল OQ ইকুয়াল x হলে পিথাগোরিয়ান থিওরেম হতে x² প্লাস x² ইকুয়াল √2 হোল স্কোয়ার বা x ইকুয়াল 1। সুতরাং PQ ইকুয়াল OQ ইকুয়াল 1 হবে। কোশ্চেন অনুসারে OP এর মিড পয়েন্ট P1 ও OQ এর মিড পয়েন্ট Q1, তাহলে OP1 হবে OP এর হাফ বা √2/2 ইকুয়াল 1/√2 এবং OQ1 হবে OQ এর হাফ বা 1/2। পিথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই করে P1 Q1 ইকুয়াল স্কোয়ার রুট OP1 স্কোয়ার মাইনাস OQ1 স্কোয়ার হবে। OP1 ইকুয়াল 1/√2 এবং OQ1 ইকুয়াল হাফ বসিয়ে আমরা P1 Q1 এর ভ্যালু পাচ্ছি হাফ। আবার OP1 এর মিড পয়েন্ট P2 ও OQ1 এর মিড পয়েন্ট Q2, তাহলে OP2 হবে OP1 এর হাফ বা 1/√2 হোল ডিভাইডেড বাই 2 ইকুয়াল 1/2√2 এবং OQ2 ইকুয়াল OQ1 এর হাফ বা হাফ হোল ডিভাইডেড বাই 2 ইকুয়াল 1/4। আবারও পিথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই করে P2 Q2 ইকুয়াল স্কোয়ার রুট OP2 স্কোয়ার মাইনাস OQ2 স্কোয়ার ইকুয়াল রুট 1/2√2 হোল স্কোয়ার মাইনাস 1/4 হোল স্কোয়ার, যা সিম্পলিফাই করে পাচ্ছি 1/4। তাহলে P2 Q2 ইকুয়াল 1/4। এভাবে P3 Q3 ইকুয়াল 1/8, P4 Q4 ইকুয়াল 1/16 এবং বাকি টার্মগুলোও আসবে। দেয়ারফোর PQ প্লাস P1 Q1 প্লাস P2 Q2 প্লাস ডট ইকুয়াল 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট। এই ইনফিনিট সিরিজের ফার্স্ট টার্ম হবে A ইকুয়াল 1 এবং কমন রেশিও R ইকুয়াল হাফ, যা লেস দেন 1। তাহলে সিরিজটির ইনফিনিট সাম S ইনফিনিটি ইকুয়াল A/1 - R ইকুয়াল 1/1 - হাফ ইকুয়াল 2 হবে। প্রবলেম দুটিতে সিরিজ কনভার্জেন্ট হলে ইনফিনিট সাম বের করতে বলা হয়েছে। ফার্স্ট প্রবলেমটিতে nth টার্ম un ইকুয়াল √2 ইন্টু √2/2 হোল টু দি পাওয়ার n-1 বা √2 ইন্টু 1/√2 হোল টু দি পাওয়ার n-1 দেয়া আছে, যার n ইকুয়াল 1 টু ইনফিনিটি পর্যন্ত সাম বের করতে হবে। প্রথমে n ইকুয়াল 1, 2, 3, 4 এভাবে ভ্যালু বসিয়ে সিরিজের টার্মগুলো বের করি। n ইকুয়াল 1 হলে u1 ইকুয়াল √2 ইন্টু 1, n ইকুয়াল 2 হলে u2 ইকুয়াল √2 ইন্টু 1/√2 হোল টু দি পাওয়ার 1, n ইকুয়াল 3 হলে u3 ইকুয়াল √2 ইন্টু 1/√2 হোল স্কোয়ার, n ইকুয়াল 4 হলে u4 ইকুয়াল √2 ইন্টু 1/√2 হোল কিউব। এভাবে বাকি টার্মগুলো আসতে থাকবে। এবার u1, u2, u3, u4
এবং বাকি টার্মগুলো সাম করে √2 কমন নিলে আমরা সিরিজটি পাচ্ছি √2 ইন্টু 1 প্লাস 1/√2 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1/√2 হোল স্কোয়ার প্লাস 1/√2 হোল কিউব প্লাস ডট, যার ফার্স্ট টার্ম a ইকুয়াল 1 এবং কমন রেশিও r ইকুয়াল 1/√2। এখানে r এর ভ্যালু লেস দ্যান 1, তাই সিরিজটি কনভার্জেন্ট হবে। আর সিরিজ কনভার্জেন্ট হলে ইনফিনিট সাম s ইনফিনিটি ইকুয়াল a/1 - r ইকুয়াল 1/1 - 1/√2 হবে। সেকেন্ড প্রবলেমটির un টার্ম হলো √n+1 মাইনাস √n। এখানে সিরিজটি কনভার্জেন্ট না ডাইভারজেন্ট তা ফার্স্টেই চেক করে নিব। যদি আমরা n এর ভ্যালু 1, 2, 3, 4 ইত্যাদি বসাই, তাহলে প্রতি ডিফারেন্ট n এর জন্য √n+1 মাইনাস √n এর ভ্যালু সিগনিফিকেন্টলি ডিফারেন্ট হবে। তাহলে সিরিজটি কনভার্জেন্ট না হয়ে ডাইভারজেন্ট হবে। আর সিরিজ ডাইভারজেন্ট হলে তার ইনফিনিট সাম থাকবে না।